নুরুল ইসলাম বাবলু একজন বাংলাদেশী ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশের শিল্প উদ্যোক্তা হিসেবে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। ২০২০ সালের হিসেবে দেশের বেসরকারি খাতে আয়ের দিক থেকে নেতৃত্ব দিচ্ছেন এমন শীর্ষ ২৩টি গ্রুপ অফ কোম্পানির একটি হিসেবে যমুনা গ্রুপ নাম যুক্ত করা হয়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব নুরুল ইসলাম বাবলু সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস, এবং তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ সম্পর্কে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। জন্ম ও পারিবারিক জীবন। নুরুল ইসলাম ৩ মে ১৯৪৬ সালে ঢাকার নবাবগঞ্জের চৌরাইন ইউনিয়নের কামারখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আমজাদ হোসেন ও মাতা জমিলা খাতুন। বাবুলের স্ত্রী সাবেক মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, ঢাকা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও একাদশ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সালমা ইসলাম। তার সন্তানেরা হলেন শামীম ইসলাম, রোজালিন ইসলাম, মনিকা ইসলাম এবং সানিয়া ইসলাম। সন্তানেরা বর্তমানে যমুনা গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নুরুল ইসলাম বাবলু মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সাল থেকে এই প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক যন্ত্রাংশের উৎপাদন শুরু হয়। বস্ত্র, ইলেকট্রনিক, ওভেন, গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, পানীয়, টয়লেটিস, মোটরসাইকেল এবং আবাসন খাতে তার ব্যবসা ছিল। তিনি যমুনা ফিউচার পার্ক, বাংলার দৈনিক যুগান্তর পত্রিকা, যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ছিলেন। ২০০২ সালে তিনি যমুনা ফিউচার পার্ক স্থাপনার কাজ শুরু করেন। বিতর্ক ও সমালোচনা। ২০০৩ সালে রিয়েল এস্টেট প্রকল্পের ড্রেজার কর্মী হত্যার অভিযোগে তিনি গ্রেপ্তার হন। ২০০৪ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাড়িতে অভিযান চালায়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অভিযান পর্যবেক্ষণ করেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমতি নেন বলে জানা যায়। ২০০৩ সালের বিনিয়োগ বোর্ডের তৎকালীন চেয়ারম্যান ও আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তাকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেন। পরে তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে সাভারে জমি দখলের অভিযোগ আনা হয়। বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার বিরুদ্ধে হুমকির অভিযোগে মামলা দায়ের করেন। ২০০৭ সালে দুর্নীতি, অবৈধ সম্পত্তি এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালে তার বিরুদ্ধে কর ফাঁকি এবং আয় সম্পর্কে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড মামলা দায়ের করা হয়। এনবিআর যমুনা গ্রুপের ৭টি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০১৩ সালে পুলিশ প্রাক্তন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের বাসা থেকে বাবলুকে গ্রেপ্তারের চেষ্টা করে। যমুনা গ্রুপ। যমুনা গ্রুপ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম। কোম্পানিটি অনেকগুলো শিল্পে পিণ্ডীভূত, যেমন বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট, বেভারেজ, টয়লেটিস, বিজ্ঞাপন ইত্যাদি। যমুনা গ্রুপ প্রতিষ্ঠিত হয় ১৯৭০-এ নুরুল ইসলাম বাবলু কর্তৃক, যিনি একজন স্থপতি, এবং বর্তমানে তিনি মারা যাওয়ার পর যমুনা গ্রুপের চেয়ারম্যান তার স্ত্রী। তাকে বাংলাদেশের অন্যতম একজন ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তিনি অধিক পরিচিত যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্কের জন্য। তিনি দৈনিক যুগান্তরের পত্রিকারও মালিক। মৃত্যু। নুরুল ইসলাম বাবলু ১৩ জুলাই ২০২০ সালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হসপিটালে মৃত্যুবরণ করেন। ১৪ জুন ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর এই কারণে তিনি মৃত্যুবরণ করেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে নুরুল ইসলাম বাবলু যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা। যমুনা গ্রুপ তিনি প্রতিষ্ঠা করে গেছেন ১৯৭০ সালে। যমুনা গ্রুপ এমন একটি প্রতিষ্ঠান, বাংলাদেশে যে কয়টি বড় বড় কোম্পানি আছে বা গ্রুপ অফ কোম্পানি আছে তার মধ্যে অন্যতম। তবে সবচেয়ে বেশি পরিচিত যমুনা গ্রুপ একটি প্রতিষ্ঠান দ্বারা, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কের নাম জানেন না এমন লোক বাংলাদেশে পাওয়াই দুষ্কর। বর্তমান তিনি মারা গেছেন ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। বর্তমান যমুনা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তার স্ত্রী সালমা ইসলাম। সালমা ইসলাম হচ্ছে জাতীয় পার্টির একজন গ্রুপ অফ মেম্বার এবং জাতীয় পার্টির একটি দল পরিচালনা করেন। বর্তমান যমুনা গ্রুপে অনেকগুলো লিমিটেড কোম্পানি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দৈনিক যুগান্তর, জাতীয় দৈনিক পেপার, যমুনা টেলিভিশন, যমুনা ফিউচার পার্ক ইত্যাদি।
প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Hmm?